আসসালামু আলাইকুম। ডাক্তার হাসানুল বান্না আলামিন বলছিলাম, হোমিওপ্যাথিক ফিজিশিয়ান। আজকে আমরা বেসিক্যালি জানার ট্রাই করব হোয়াট ইজ গনোরিয়া বা গনোরিয়া রোগ কেন হয় বা কি কি সিমটম বা লক্ষণ দেখলে আমরা বুঝতে পারবো যে গনোরিয়ার সংক্রমণে কেউ আক্রান্ত হয়েছে। তো প্রাথমিক অবস্থায় আমরা এখন জানার ট্রাই করি হোয়াট ইজ গনোরিয়া বা গনোরিয়াটা কি। গনোরিয়া হচ্ছে গনোরিয়া ক্লেপ নামে পরিচিত একটি যৌন সংক্রমিত রোগ, অর্থাৎ অযাচিত যৌনাচারের কারণে কারো যদি বা আমরা অবৈধ সঙ্গম আমরা বলতে পারি, এটার কারণে এসটিআই, যা আমরা নাইজেরিয়া গনোরিয়া বা আমরা এটাকে বলতে পারি যে এটা ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট এক ধরনের রোগ বা ডিজিজ। তো বেসিক্যালি এটা যৌনাঙ্গ, মুখ বা মলদ্বারের সংক্রমণ জড়িত হতে পারে। এটাকে আমরা যারা হোমিওপ্যাথিক যারা ট্রিটমেন্ট করি আমরা এটাকে সিফিলিস বলতে পারি। সংক্রামিত পুরুষের প্রস্রাবের সঙ্গে ব্যথা, জ্বালা, লিঙ্গ থেকে স্রাব বা অন্ডকোষে ব্যথা হতে পারে। এটা মহিলাদের ক্ষেত্রে হইতে পারে জরায়ু থেকে মানে ভেজাইনা থেকে আপনার পুজ, রক্ত এরকম স্রাব নিঃসরিত হইতে পারে এবং ওই জায়গাগুলোর মধ্যে বার্নিং সেন্সেশন থাকতে পারে, অর্থাৎ জ্বালা থাকতে পারে। তো যেই সব লক্ষণ দেখলে আমরা বেসিক্যালি বুঝতে পারবো যে গনোরিয়া রোগটা শরীরের মধ্যে তৈরি হয়েছে। তো বেসিক্যালি গনোরিয়ার পেশেন্ট কেউ যদি অবৈধ যৌনাচার করে থাকেন, মানে একটা কথা খুবই ক্লিয়ারলি বলে ফেলি যে অনেকেই আছেন যারা অবৈধভাবে যৌনাচার করেন বা অযাচিত যৌনাচার যেটা আমরা বলতে পারি। যে মনে করেন যে একটা খারাপ মহিলা যে মনে করেন যে আপনার দেহ ব্যবসা করে, তার কাছে যে মনে করেন যৌন কার্যকলাপ সম্পন্ন করেছেন, তার মধ্যে যদি গনোরিয়ার জীবাণু থাকে সেই জীবাণুটা আপনার মধ্যে চলে আসবে। তো এটা হইলো বাস্তব। যদি কেউ অবৈধ যৌনাচার না করেন তার ভয় পাওয়ার কোনো কারণ নেই। তো যে লক্ষণগুলো দেখলে আমরা বেসিক্যালি বুঝতে পারবো যে গনোরিয়া যে রোগটা হয়েছে, প্রস্রাবের সময় জ্বালাপুরা থাকবে, অর্থাৎ বার্নিং সেন্সেশন থাকবে। প্রস্রাবের সময় তার ওই জায়গার মধ্যে পেইন করবে, মূত্রনালী দিয়ে পুজ বের হবে, প্রস্রাবের যে রাস্তাটা আছে, যে নালীটা আছে, ওই দিক দিয়ে পুজ বের হবে। এবং এইরকম হইতে পারে আমাদের যে পেনিসের যে একবারে উপরের যে অংশটা, ওই জায়গাটার মধ্যে গুল সার্কেল করে মনে করেন গর্তর মতো হয়ে যাইতে পারে। তারপরে টেস্টিসে ব্যথা হইতে পারে, অন্ডকোষ স্কুটামটা ফুলে যাইতে পারে। মহিলাদের ক্ষেত্রে গনোরিয়া রোগের লক্ষণগুলো সাধারণত জুনিপথের সংক্রমণের মতো। এই লক্ষণগুলোর মধ্যে রয়েছে মহিলাদের ক্ষেত্রে জুনিপথ থেকে পুজ বের হইতে পারে, জুনিপথে জ্বালাপুরা করতে পারে, জুনিপথে ব্যথা করতে পারে, তল পেটে ব্যথা করতে পারে, পিরিয়ডের সময় অতিরিক্ত রক্তক্ষরণ হইতে পারে। কিছু কিছু ক্ষেত্রে গনোরিয়া রোগের কোনো লক্ষণ নাও দেখা দিতে পারে, এটিকে নীরব সংক্রমণও বলা যায়। কিন্তু যারা অবৈধভাবে মেলামেশা করেছেন তাদের উচিত যে গনোরিয়া আপনাদের শরীরে যে ব্যাকটেরিয়ার ইনফেকশন এটা হয়েছে কিনা এটা চেক আপ করা, কারণ এটা সুপ্ত অবস্থায় বা রিকার্সিভ অবস্থায় আপনার বডির মধ্যে থাকতে পারে। তো কেন, হোয়াট কজেস গনোরিয়া, গনোরিয়া কেন হয়? বেসিক্যালি পুরুষ মহিলার অবাধ মেলামেশার মাধ্যমে এই গনোরিয়া যে ব্যাকটেরিয়াল যে জীবাণুটা সেটা ছড়ায়। জীবাণুযুক্ত তোয়ালে বা কাপড় ব্যবহার করলেও গনোরিয়া হতে পারে। তো বেসিক্যালি রোগ নির্ণয়ের ক্ষেত্রে এক্ষেত্রে রোগীকে বিস্তারিত ইতিহাস শুনতে হবে, তারপর পরীক্ষা নিরীক্ষা করতে হবে। যদি স্বল্পস্থায়ী আক্রমণ হয়ে থাকে তাহলে পুরুষের ক্ষেত্রে প্রস্রাবের রাস্তা থেকে নিঃসরিত পদার্থ এবং নারীদের মূত্রনালী ও জরায়ুর নিঃসরিত পদার্থ পরীক্ষা করতে হবে। দীর্ঘমেয়াদী হলে প্রস্টেট গ্রন্থি ম্যাসাজের পর নিঃসরিত পদার্থ পরীক্ষা করতে হবে। এছাড়াও কালচারাল এবং সেন্সিটিভিটি পরীক্ষা করতে হবে। এই টেস্টগুলো আপনারা মানে একজন চিকিৎসকের পরামর্শ নেবেন, নেওয়ার পর আপনারা এই টেস্টগুলা করলে দেখবেন যে আপনারা আপনাদের রোগটা নির্ণয় করতে পারবেন। তো বেসিক্যালি আমরা আমাদের কাছে যারা আসেন গনোরিয়ার যে প্রবলেমটা নিয়ে আসেন, অনেক পেশেন্টই আমাদের কাছে আসলে চলে আসেন একটা পর্যায়ে যখন অ্যালোপ্যাথিক মনে করেন বা কোনো মেডিকেলে যাওয়ার পর গনোরিয়ার অনেকগুলো ইনজেকশন নিয়ে সেটাকে বেসিক্যালি চাপা দিয়ে পরবর্তীতে আসেন। মানে মনে করেন যখন ইনজেকশন দিলেন মনে করেন যে এটা তো মানে খুবই মানুষের কাছে লজ্জাজনিত, সে যার গনোরিয়া হয় সে এটা লুকায় রাখতে চায়। তো লুকায় রাখার কারণে যে কাজটা হয় কি, সে কিন্তু চায় খুব দ্রুত এটা থেকে সে রিকভার কিভাবে করবে। তো রিকভার করার জন্য সে কি করে যে একজন অ্যালোপ্যাথিক বা অন্য যারা ডাক্তার বা হসপিটালে যে যোগাযোগ করে এবং তাদের কিছু ডোজ আছে, হাই ডোজেজ অ্যান্টিবায়োটিক ইনজেকশন আছে, সেগুলো সে নেয়। নেওয়ার পরবর্তীতে দেখা যায় যে সেই প্রবলেমটা সে মনে করে যে খুব দ্রুত আমার সলভ হয়ে গেছে, বাট এটা বেসিকলি
চাপা পড়ে গেছে বা সাপ্রেস পড়ে গেছে। আমাদের যারা হোমিওপ্যাথিক আইন বা বিধান যারা মেনে চলেন, তো বা হোমিওপ্যাথি ফিলোসফি যারা পড়েছেন তারা জানেন মেডিসিনের যদি হাই ডোজ মেডিসিন পড়ে বেসিক্যালি অসদৃশ বিধানে বা বিসদৃশ বিধানে চিকিৎসা নিলে সেই জায়গায় সেই রোগটা কি পড়ে যায়, চাপা পড়ে যায়, মানে সেটা কিন্তু ভালো হয় নাই পরিপূর্ণভাবে। তো সেই ক্ষেত্রে আমাদের কাছে যদি প্রাথমিক অবস্থায় কেউ আছেন, দেখবেন আপনারা খুব দ্রুত আপনারা হয়তো একটু সময় লাগবে, 1 মাস 1.5 মাস 2 মাস লাগতে পারে, কিন্তু একদম পরিপূর্ণ সুস্থ লাভ করবে ইনশাল্লাহ। তো গোনোরিয়ার ক্ষেত্রে আমরা বেসিক্যালি যে মেডিসিনগুলো ব্যবহার করে থাকি, তো ফার্স্ট গ্রেডে আমরা কিছু মেডিসিন আছে, যেমন আমাদের ক্যানাবিস সেটাইবা, মেডোরিনাম, থুজা, এই মেডিসিনগুলো। আর সেকেন্ড গ্রেডে হাইড্রাস্টিস স্ক্যান, খেলিবাইক্রম মার্কর, তারপর পেট্রোসেলিনিয়াম, পেট্রোলিয়াম, তারপর সেলিনিয়াম, তারপর নাইট্রিক অ্যাসিড বা অ্যাসিড নাইট্রিক, তারপরে আমাদের মার্কসো, সাইলিশিয়া, আর্জেন্টাম মেটালিকাম, আর্জেন্টাম নাইট্রিকাম, সেনিবেরিস, মেজোরিনাম, সিপিয়া পালসিটিলা, সালফার, অ্যাকোনাইট, ক্যাপসিকাম, ক্লিমিটিস, জেলসিমিয়াম, অ্যাসিড ফস, ক্যান্থারিস। এই মেডিসিনগুলো বেসিক্যালি হইলো আপনার সেকেন্ড গ্রেডের। তারপর থার্ড গ্রেডে নেটটামসাল। বেসিক্যালি আমরা খুব বেশি আমাদের কাছে যদি একুইট কন্ডিশনে কেউ আসে, আমরা মার্কর এই মেডিসিনটা প্রয়োগ করে থাকি, এবং আমরা ক্যান্থারিস মেডিসিনটা প্রয়োগ করে থাকি, কারণ প্রস্রাবের মধ্যে যেহেতু জ্বালা পোড়া থাকে, মার্কর এই মেডিসিনটা প্রয়োগ হয়। একুইট কন্ডিশনে আসলে আমাদের ক্যানাবিস ইন্ডিকা, ক্যানাবিস সেটাইবা এই মেডিসিনগুলো প্রয়োগ হয়। লক্ষণ ভিত্তিক অনেক সময় থুজা, মেডোরিনাম আসতে পারে, মানে যেই মেডিসিনগুলো আর্জেন্টাম মেটালিকাম, আর্জেন্টাম নাইট্রিকাম। মেটালিকাম বেসিক্যালি মানে অঝরে তার ওই জায়গা থেকে বীর্যপাত হইতেছে, এরকম হইলে আমরা এরকম আর্জেন্টাম মেটালিকাম প্রয়োগ করে থাকি। প্রস্রাব সহ পেটের মধ্যে পর্যাপ্ত পরিমাণে জ্বালা থাকলে ক্যাপসিকাম আমরা ব্যবহার করে থাকি, ক্লিমিটিস আমরা ব্যবহার করে থাকি। অন্ডকোষ যদি ফুলে যায় এবং সেই জায়গার মধ্যে প্রদাহ হয় প্রচুর পরিমাণে। বেসিক্যালি আমি কয়েকটা সিমটম বললাম বা যেই মেডিসিনগুলো খুব বেশি আমরা প্রয়োগ করি, এগুলো নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করেছি। তো এলোপ্যাথিতে আসলে এলোপ্যাথি ট্রিটমেন্ট অফ গোনোরিয়া, গোনোরিয়ার এলোপ্যাথিক ট্রিটমেন্ট কি? এই রোগের চিকিৎসায় অ্যান্টিবায়োটিক বেশ ভালো সুফল পাওয়া যায়। ওই যে বললাম চাপা পড়ে যায়। তো রোগ উপসর্গ দেখা দিলে দ্বিধা না করে চিকিৎসকের পরামর্শ নিতে হবে, সেটা হোক হোমিওপ্যাথি হোক সেটা এলোপ্যাথি। কারণ উপযুক্ত চিকিৎসায় এটি সেরে যায়। চিকিৎসা না নিলে দীর্ঘমেয়াদী জটিলতা দেখা দিতে পারে এবং চিকিৎসা দুঃসাধ্য হয়ে পড়ে। তো আপনারা যারা হোমিওপ্যাথিক চিকিৎসা নিতে চান, অনলাইনে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের একটি মাত্র নম্বর, সেটা হোয়াটসঅ্যাপ ইমোতে আছে, 01646265036। আমি আবার বলছি, 01646265036। ধন্যবাদ। আজকে এই পর্যন্তই। ইনশাল্লাহ পরবর্তীতে আমরা গনোরিয়ার এক একটা মেডিসিন নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।